উপপাদ্য 20 নবম দশম ও এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। এই উপপাদ্য এমন একটা উপপাদ্য যেটা পড়লে আমরা এর পরবর্তী বেশ কয়েকটা উপপাদ্য এটার সাহায্যেই করতে পারবো। আচ্ছা, উপপাদ্যের কয়েকটা পার্ট আছে, যেমন সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ, 4টা পার্ট। তো এখানে আমাদের সাধারণ নির্বাচনটা হলো প্রশ্নে যা থাকবে তাই। প্রশ্নটা হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা এটা ঘুরিয়ে আসতে পারে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আচ্ছা, দুইভাবে আমরা প্রমাণটা দেখাবো ইনশাল্লাহ। তো এখন শুরু করা যাক। এখানে আমি বলেছি যে উপপাদ্যের প্রত্যেকটা লাইন, উপপাদ্যের বিশেষ করে যেগুলো হেডলাইন, অর্থাৎ যেটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন এক একটা কিন্তু সূত্র, প্রত্যেকটা উপপাদ্যে এক একটা সূত্র। যেমন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা একটা সূত্র। তো এখানে এটাও একটা সূত্র, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে বিশেষ নির্বাচনটা কি? বিশেষ নির্বাচন হলো আমরা সাধারণ নির্বাচনটাকে যদি নেমিং করি, নামকরণ করি, তাহলে সেটাই হবে কি? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন। এটা জেনারেল অ্যানাউন্সিয়েশন সাধারণ নির্বাচন, পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন বিশেষ নির্বাচন। আচ্ছা, তাহলে খুবই সহজ, নিজের মতো করে লিখতে হবে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ যথাক্রমে কেন্দ্রস্থ কোণ কি? বিওসি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ বিএসি। প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান 2 কোণ বিএসি। আচ্ছা, আগে আমরা এটা প্রমাণ করি, তারপর দেখব যেটা অন্যভাবে আসে আর কি, বিকল্পটা। আচ্ছা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বিশেষ নির্বাচনটা কি? যে বৃত্তটা আমাদের দেওয়া আছে, এটাকে আমরা ধরলাম যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, যে বৃত্তে কেন্দ্রস্থ কোণ বিওসি আর বৃত্তস্থ কোণ বিএসি। প্রমাণ করতে হবে যে এই কোণটা কেন্দ্রস্থ কোণটা এই কোণটার বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, তাহলে এখন দেখি কোনো অঙ্কন আছে কিনা এখানে। অঙ্কন খুবই সামান্য একটা বিষয়, এখানে অঙ্কন বেশি নাই, এক লাইনেরও কম। যে এ কমা ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। আচ্ছা, আমরা যোগ করে দিই। এ কমা ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এই হলো ডি। তাহলে অঙ্কনে এতটুক লিখে ফেলি। অঙ্কন হলো এ কমা ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। তাহলে অঙ্কন শেষ এতটুক। এবার আসি প্রমাণ। আচ্ছা, এই প্রমাণটা আমরা করতে গিয়ে
অন্যান্য কিছু উপপাদ্যের সাহায্য নিব। যেমন এখানে দুইটা ত্রিভুজ পাওয়া যায়, ত্রিভুজ এ ও বি আর একটা ত্রিভুজ এ ও সি, দুইটা ত্রিভুজ। আমরা প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। আচ্ছা, তাহলে ত্রিভুজ এ ও বি এ কি বলতে পারি এখানে, এটার বহিস্থ কোণ, এই ত্রিভুজটার বহিস্থ কোণ কোনটা হবে, এই যে বর্তিত যে বাহুটা আছে এইখানে যে কোণটা হবে সেটাই কিন্তু বহিস্থ কোণ, এই কোণটা, ঠিক আছে। অর্থাৎ কোণ বিওটি, এ বহিস্থ কোণ বি ও ডি সমান কি, এটা একটা উপপাদ্য। আমরা জানি কোনো একটা ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় সেটা হলো বহিস্থ কোণ, আর এই বহিস্থ কোণ কি অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। তাহলে কোণ বি ও ডি এটা কার সমান হবে, এই কোণটা আর এ কোণটার সমান হবে। তাহলে লিখে ফেলো কোণ বি এ ও, এই কোণটা বি এ ও যোগ কোণ এ বি ও। আচ্ছা, তাহলে আমরা ত্রিভুজ এও বি এই ত্রিভুজটাতে দেখলাম যে বহিস্থ কোণ বিওটি সমান কি হবে, কোণ এই কোণটা আর এই কোণটার যোগফল। আচ্ছা, এখানে এই ত্রিভুজটার মধ্যে কি ঘটনাটা ঘটেছে, এখানে এই যে বৃত্তের ব্যাসার্ধ কি একই ব্যাসার্ধ, অর্থাৎ ও এ সমান ও বি। কেন সমান, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ। সাইড ডট দিতে পারো, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ এই কারণে সমান হয়েছে। তো দুটো বাহু যদি সমান তাহলে কি হবে, আমাদের কোণ দুটো পরস্পর সমান। এটা আর একটা উপপাদ্য যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান, অথবা উল্টোভাবে বললে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারবো, যেহেতু ও এ আর ও বি সমান, তাহলে আমরা লিখতে পারবো কোণ বিএও সমান কোণ এ বি ও। তাহলে আমরা এখন এটা কি লিখতে পারবো, অতএব কোণ ওই যে বহিস্থ বি ও ডি সমান এখানে কোণ বিএ ও প্লাস কোণ বিএ ও, অর্থাৎ এই দুটো পরস্পর যেহেতু সমান তাহলে আমরা এভাবে লিখতে পারি। আর এটা লেখা যায় কিভাবে, কোণ বিওডি সমান দুইটা কোণ বিএ ও, দুটোই সেম, তাহলে আমরা যোগ করে দিলাম। এটা হলো 1 নম্বর সমীকরণ। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে নিয়ে আসতে পারছি যে কোণ বিওডি সমান কোণ সমান 2 কোণ বিএ ও। এখন অনুরূপভাবে একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রেও কাজ করব, তাহলে একই সেম কাজগুলোই করতে হবে আমাদের। তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারবো, তোমরা সবাই লিখে দেবা, অর্ধেক কাজ করেছি আর অর্ধেক কি একই কাজ, যেহেতু রিপিট না করে বলবো যে একইভাবে। একইভাবে আমরা কি লিখতে পারবো, কোণ ওই যে বহিস্থ কোণ এটা এই যে সিওডি, কোণ সিওডি সমান কোণ সমান 2 কোণ সিএও সিএও। আচ্ছা, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। এবার আমরা যদি দুটো যোগ করে ফেলি তাহলে এবার কি লিখতে পারবো, যে অতএব সমীকরণ নাম্বার 1 + 2 implies that,
তাহলে এই দুটো যদি আমরা যোগ করি, বামেরগুলো বামে যোগ করি, কোণ বিওডি প্লাস কোণ সিওডি। আবার ডানেরগুলো ডানের যোগ করি, এখানে কি আছে, 2 কোণ বিএও প্লাস 2 কোণ সিএও। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করো, কোণ বিওডি আর কোণ সিওডি যোগ করলে কি পাওয়া যায়? কোণ বিওডি আর কোণ সিওডি, তাহলে বড় কোণটা, পুরো কোণটাই পাওয়া যাচ্ছে। তাহলে লিখতে পারবো আমরা কোণ বিওসি। এখন দেখো অটোমেটিক আমাদের বাম পাশের অংশটা চলে আসছে, এবার ডান পাশের অংশটা বাকি আছে। এখান থেকে 2 কমন নাও, 2 কমন গেলে কি থাকে, কোণ বিএও প্লাস কোণ সিএও। আচ্ছা, তাহলে এখন এই দুটো সমান কি লেখা যাবে, বিএও এই কোণটা আর সিএও এই কোণটা, তাহলে আমরা আবারও কি বড় কোণটা পাচ্ছি, মানে বিএও দুটোর যোগফল। তাহলে এখানে প্রমাণিত। আচ্ছা, একটু উপরে লিখলাম, তাই কোণ বিওসি সমান 2 তো আছে, এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল আমরা কি পাবো, কোণ বিএসি। তাহলে ডান পাশটাও পেয়ে গেছি, অতএব কি প্রমাণিত, প্রুভড। এখন আরেকবার আমি বলেছিলাম যে যদি এটা ঘুরে আসে, অন্যভাবে আসে, তাহলে এটা আমরা কি করব, সাইড চেঞ্জ করব। এটা যদি এদিকে নিয়ে আসি, 2 কোণ বিএসি সমান কোণ বিওসি। আবার লেখা যায় কোণ বিএসি, এই যে 2 এদিকে গেলে হবে হাফ, অর্ধেক কোণ বিওসি। অর্থাৎ এখানে দেখালাম যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আর আমরা এখানে কি প্রমাণ পেয়েছি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর এখানে পেলাম আমরা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটাও আসতে পারে পরীক্ষায়। তো একটা শিখলে আরেকটা শেখা হয়ে গেল। তো সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।